সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার সমীকরণটা কাদের পক্ষে? নতুন নিয়মে কাদের চান্স বেশি আর কারা রিজেক্ট হতে পারে? আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে 10টা একদম বাস্তব কারণ যেগুলোর যে কোনো এক বা একাধিক আপনার সাকসেস রেটকে আকাশ ছোঁয়া করতে পারে। গুজব নয়, সরকারি সোর্স, আইন আর অফিসিয়াল পোর্টাল থেকে ফ্যাক্ট চেক করা তথ্য। ভিডিও শেষে থাকবে নতুন আবেদনকারীদের জন্য আর যারা ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছেন এই দুই গ্রুপের জন্য আলাদা চেকলিস্ট। চলুন শুরু করি। 1. বৈধ জব অফার এবং সঠিক ভিসা রুট। সার্বিয়ায় ওয়ার্ক পারমিট পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটি বৈধ জব অফার থাকা। আপনার কাছে যদি সার্বিয়ার নিয়োগকর্তার পক্ষ থেকে একটি অফার লেটার থাকে তাহলে আপনি এই খেলার প্রবেশ টিকিট পেয়ে গেছেন। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ভিসা রুট অনুসরণ করতে হবে। যদি আপনার ভিসা প্রয়োজন হয় তাহলে ভিসা ডি মানে এমপ্লয়মেন্ট বেসডের জন্য আবেদন করুন, আর যদি ভিসা ফ্রি হয় তাহলে আপনি সরাসরি সার্বিয়া এসে সিঙ্গল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। অফিসিয়াল গাইড নিশ্চিত করছে এই দুটো পথই বৈধ এবং পরিষ্কার। এই প্রথম ধাপেই যদি কোনো ভুল হয় তাহলে পরের সব ধাপেই সমস্যা হতে পারে। 2. ই-উপ্রাভা বা ই-ফরেনারে সঠিকভাবে আবেদন। 2024 সাল থেকে সিঙ্গেল পারমিট আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে করা হয়, তাই আপনার আবেদনটি ই-উপ্রাভা বা ই-ফরেনার পোর্টালে সঠিকভাবে সাবমিট করাটা অত্যন্ত জরুরি। এর অর্থ হল সমস্ত ডকুমেন্ট ফাইলিং ঠিকঠাক থাকতে হবে, স্ক্যান করা ডকুমেন্টগুলো ঝকঝকে ও পরিষ্কার হতে হবে এবং ফর্মে কোনো ভুল বা তথ্যগত গরমিল থাকা চলবে না। সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় MUP স্পষ্টভাবে জানিয়েছে যে আবেদনকারী নিজে বা তার নিয়োগকর্তা অথবা অন্য কোনো অনুমোদিত ব্যক্তি এই আবেদন জমা দিতে পারেন। এখানে ডকুমেন্টের মান এবং তথ্যের নির্ভুলতা আপনার আবেদনের দ্রুত সিদ্ধান্তের চাবিকাঠি। 3. লেবার মার্কেট টেস্টে সাফল্য। এই ধাপটি অনেকের সাফল্য বা ব্যর্থতার মূল কারণ। নতুন আইন অনুযায়ী লেবার মার্কেট টেস্ট বা LMT এখন সিঙ্গেল পারমিটের একটি অবিচ্ছেদ্য অংশ। এর মানে হচ্ছে আপনার নিয়োগকর্তাকে অবশ্যই ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস বা NES এর পোর্টালে চাকরির শূন্যপদ প্রকাশ করতে হবে এবং সেখান থেকে একটি রিপোর্ট নিতে হবে। এই রিপোর্টে নিশ্চিত করা হয় যে আপনার পজিশনে কাজ করার জন্য স্থানীয় বাজারে কোনো উপযুক্ত কর্মী নেই। আইন পরিষ্কারভাবে সময়সীমাও বেঁধে দিয়েছে। NES 10 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট দিবে এবং LMT শুরুর 4 দিনের মধ্যে রিপোর্ট দিবে। সুতরাং আপনার চাকরির পজিশনে যদি স্থানীয় বাজারে লোক না থাকে তাহলে আপনার সুযোগ অনেক বেশি। 4. অফার লেটার ও চুক্তির শর্তের সাথে বেতনের মিল। আপনার জমা দেওয়া প্রস্তাবিত চাকরির চুক্তি, চাকরির বিবরণ এবং কাজের শর্তগুলো যদি আপনার ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে আপনার আবেদন ফাইল আটকিতব্যসম্মত এবং সঠিক হতে হবে। LMT প্রক্রিয়ার সময়ই এই ডকুমেন্টগুলো যাচাই করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার কাজের ধরন হয় একজন IT এক্সপার্টের কিন্তু আপনার বেতন প্রস্তাব স্থানীয় শ্রম আইনের নিম্নতম বেতনের চেয়ে কম হয় তাহলে এটি একটি বড় রেড ফ্ল্যাগ হিসেবে দেখা হতে পারে। 5. যথাযথ যোগ্যতার প্রমাণ। আপনার পেশা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা সনদ, সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার প্রমাণ থাকা অত্যন্ত জরুরি। কিছু নির্দিষ্ট পেশায় অতিরিক্ত স্বীকৃতির প্রয়োজন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাসঙ্গিক ডিগ্রি এবং অভিজ্ঞতার প্রমাণই যথেষ্ট। অফিসিয়াল চেকলিস্টে যোগ্যতার প্রমাণ, জীবন ধারণের জন্য আর্থিক সংস্থান এবং স্বাস্থ্য বীমার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার ডকুমেন্ট যদি অপূর্ণ বা অস্পষ্ট হয় তাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। 6. ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারেন্স। ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য নিরাপত্তা যাচাই একটি স্বাভাবিক এবং বাধ্যতামূলক প্রক্রিয়া। আপনার ব্যাকগ্রাউন্ড বা সিকিউরিটি ক্লিয়ারেন্সে যদি কোনো সমস্যা থাকে, যেমন আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, তাহলে আপনার আবেদন ধীর হতে পারে বা বাতিলও হয়ে যেতে পারে। সার্বিয়ার আইনেও এই নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া উল্লেখ আছে। এটি নিশ্চিত করে যে দেশে আসা নতুন কর্মীরা সমাজের জন্য কোনো হুমকি নয়। 7. 15 ডেজ ডিসিশন উইন্ডো। যদি আপনার আবেদন সঠিকভাবে ফাইল করা হয় তাহলে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়ার সম্ভাবনা থাকে। এটি 2024-25 সালের সবচেয়ে বড় সুবিধা। সরকারি ওয়েবসাইট ওয়েলকাম টু সার্বিয়াতেও এই 15 দিনের সময়সীমা উল্লেখ করা আছে। এর মানে হলো যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলে আপনাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হবে না। 8. ডি ভিসার সুবিধা। অনেকেই এই সুবিধাটি সম্পর্কে জানেন না। আপনার যদি ডি ভিসা ইস্যু হয় তাহলে আপনি সেই ভিসার মেয়াদ পর্যন্ত সাধারণত সর্বোচ্চ 180 দিন আইনগতভাবে কাজ করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনার সিঙ্গেল পারমিট প্রক্রিয়া চলতে থাকবে। এটি আপনাকে দ্রুত কাজ শুরু করার সুযোগ দেয়। শুধু সিঙ্গেল পারমিট অ্যাপ্লিকেশন জমা দিলেই কাজ শুরু করা যায় এই ধারণাটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। 9. নিয়োগকর্তার পেশাদারিত্ব। একজন সিরিয়াস এবং পেশাদার নিয়োগকর্তা পুরো প্রক্রিয়াটি সুচারুভাবে পরিচালনা করতে পারেন।
তিনি যদি একাধিক বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া বোঝেন এবং ডকুমেন্টগুলো সঠিকভাবে জমা দেন তাহলে এটি একটি পজিটিভ দিক। অফিসিয়াল গাইডেই বলা আছে নিয়োগকর্তা একাধিক কর্মীর জন্য অনলাইনে আবেদন করতে পারেন। একজন দক্ষ নিয়োগকর্তা আপনার আবেদনের গতি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারেন। 10 বায়োমেট্রিক ইউনিফাইড কার্ড। এখন সিঙ্গেল পারমিট একটি বায়োমেট্রিক কার্ড হিসেবে আসে এবং প্রথমবার সর্বোচ্চ 3 বছরের জন্য ইস্যু হতে পারে। এটি নবীনের সময়ও 3 বছরের জন্য হতে পারে। যারা সার্বিয়াতে দীর্ঘমেয়াদী সময় থাকার পরিকল্পনা করছেন তাদের জন্য এটা দারুণ সুবিধা। এটি আপনার কাজের স্থায়িত্ব এবং নিরাপত্তার একটি বড় সংকেত। চেকলিস্ট। নতুন আবেদনকারীদের জন্য 6 পয়েন্ট এক্সপ্রেস চেকলিস্ট। 1 সঠিক রুট। ভিসা প্রয়োজন হলে ডি ভিসা নিন, না লাগলে সরাসরি এসে সিঙ্গেল পারমিট। 2 জব অফার ও চুক্তি, অফার লেটার বা চুক্তির খসড়া তৈরি রাখুন। 3 অনলাইন অ্যাকাউন্ট। উপ্রাভাতে আপনার সমস্ত স্ক্যান করা ডকুমেন্ট, পাসপোর্ট, যোগ্যতা, আর্থিক সংস্থান এবং বীমা পরিষ্কারভাবে আপলোড করুন। 4 এলএমটি প্ল্যান। নিয়োগকর্তার জন্য সময় মতো এলএমটি শুরু করেন সেটা নিশ্চিত করুন। 5 সময় জ্ঞান। সবকিছু ঠিক থাকলে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়ার টার্গেট রাখুন। 6 শর্টেজ সেক্টর। ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, অ্যাকোমোডেশন, ফুড, আইসিটি এবং ট্রান্সপোর্ট সেক্টরে সুযোগ তুলনামূলকভাবে বেশি। ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের জন্য কুইক উইন। 1 স্ট্যাটাস ট্র্যাক। নিয়মিত প্রভা পোর্টালে আপনার আবেদনের অবস্থা দেখুন। 2 এলএমটি নিশ্চিতকরণ। আপনার নিয়োগকর্তার এলএমটি শুরু করেছেন কিনা সেটা জেনে নিন। 3 ডকুমেন্টের গুণগত মান। আপনার স্ক্যান করা ডকুমেন্ট যদি ঝাপসা বা ক্রপ করা থাকে তাহলে পুনরায় পরিষ্কার কপি জমা দিন। 4 আইনগত সময়সীমা। মনে রাখবেন যদি কোনো অতিরিক্ত তথ্যের জন্য অনুরোধ আসে তাহলে 15 দিনের সময়সীমা থেমে যেতে পারে। দ্রুত উত্তর দিন। 5 ডি ভিসার সুবিধা। আপনার ডি ভিসা থাকলে সেই মেয়াদে কাজ ও বসবাস করতে পারবেন। সার্বিয়া 2025 সালে বিদেশি কর্মী নিয়োগের বড় পরিকল্পনা করেছে। সংবাদ মাধ্যমে 1 লাখ পারমিট টার্গেট নিয়ে আলোচনা হলেও আপনার ফোকাস থাকা উচিত আপনার যোগ্যতা, ডকুমেন্ট এবং নিয়োগকর্তার পেশাদারিত্বের উপর। এটি কোনো স্বয়ংক্রিয় টিকিট নয়, বরং একটি যোগ্যতার পরীক্ষা। আজকের এই 10টি কারণ যদি আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আর মনে রাখবেন নিয়মকানুন যে কোনো সময় আপডেট হতে পারে, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল পোর্টাল এবং আইন